ফুটবল মাঠ যেন এক বিশাল রঙ্গমঞ্চ, আর সেখানে গোলরক্ষকরা মাঝে মধ্যেই অবতীর্ণ হন দক্ষ অভিনেতার ভূমিকায়। দল যখন চাপে থাকে কিংবা প্রতিপক্ষ যখন আক্রমণের পর আক্রমণ শানায়, ঠিক তখনই হঠাৎ করে পেশিতে টান বা চোটের ভান করে মাটিতে লুটিয়ে পড়েন তারা। মাঠে ছুটে আসেন ফিজিও, আর এই সুযোগে টাচলাইনের ধারে খেলোয়াড়দের ডেকে নতুন করে কৌশল সাজান কোচরা। আধুনিক ফুটবলের এই কৌশলগত বিরতি নিয়ে বিরক্ত খোদ ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কোলিনাও। শুধু খেলোয়াড়দের টেকনিক্যাল এরিয়ায় যেতে বাধা দিয়েই যে এই প্রতারণা থামানো যাবে না, সেটা খুব ভালো করেই বুঝেছে রেফারিং সংস্থা প্রোরেফ। তাই হাওয়ার্ড ওয়েবের নেতৃত্বে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং ইফাব মিলে কষেছে এক মোক্ষম ছক। গোলরক্ষকদের এই কৌশলগত নাটকের সমাধান টানতে এবার শাস্তির নিয়ম প্রতিষ্ঠা হচ্ছে আউটফিল্ড খেলোয়াড়দের ওপর। নতুন নিয়মটি একেবারেই সাদামাটা, কিন্তু এর প্রভাব হতে পারে সুদূর প্রসারী। এখন থেকে গোলরক্ষকদের চিকিৎসার জন্য খেলা থামলে ওই দলের কোচকে 10 সেকেন্ডের মধ্যে একজন আউটফিল্ড খেলোয়াড়ের নাম জানাতে হবে। সেই খেলোয়াড়কে ঠিক 1 মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। নির্দিষ্ট সময়ে নাম না দিলে স্বয়ং অধিনায়ককে ছাড়তে হবে মাঠ। শনিবার কারাবাও কাপের ম্যাচে ট্রানমেয়ার ও রজডেলের লড়াই দিয়ে শুরু হবে এই নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ। অস্ট্রেলিয়ার এ লিগেও শুরু হচ্ছে এই নিয়মের ভিন্ন এক সংস্করণ, যেখানে মাঠ ছাড়তে হবে সরাসরি অধিনায়ককেই। ফুটবল বিশ্লেষক ড্যানি মার্ফির মতে 10 জন নিয়ে খেলার এই ঝুঁকি কোচদের এমন কৌশল নেওয়া থেকে বিরত রাখবে। তবে গুরুতর চোট, রক্তক্ষরণ বা ফাউলের শিকার হলে এই নিয়ম কার্যকর হবে না। ইফাব জানিয়েছে পরীক্ষা সফল হলে 2027 সাল নাগাদ বিশ্বজুড়ে দেখা যেতে পারে এই নতুন আইন। মেহেদী হাসান সুমন, 71।